বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, শেরেবাংলা স্মৃতিপদক 2020, শেরেবাংলা স্মৃতিপদক 2020 করোনা মহামারীতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আমাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত এবং এই তাদের যে স্মৃতিপদক যে অনুষ্ঠানটি পরিচালনা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করায় এবং বিশেষ করে এই অর্জনটা আমি মনে করি আমার এলাকাবাসীর, আমার ও ইউনিয়নের সর্বস্তরের জনগণের এই অর্জনটা, এই স্মৃতিপদক পাওয়াটা আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি সুদীর্ঘ এই করোনা ভাইরাসের সময় ব্যক্তিগত সরকারি বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা করছি। ব্যক্তিগত উদ্যোগে মাস্ক দিয়েছি এবং বিভিন্ন প্রকার কাউকে আমি চাল দিয়েছি, অর্থাৎ অনেক নিরীহ মানুষকে আমি বিভিন্নভাবে উপকার করছি। কাউকে আমি অর্থ দিয়েছি। আমার সময়ে যে সমস্ত উন্নয়ন হয়েছে এই করোনা ভাইরাস তথা সমাজসেবায় আমি মনে করি, নিজেকে ধন্য মনে করি। দেশের সেই ক্লান্তি লগ্নে একজন যোদ্ধা হিসাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অত্যন্ত কঠোর পরিশ্রম করব বলে আমি চিন্তা করতেছি এবং আমি চাই যে করোনা ভাইরাসের সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি এইভাবে যাতে আল্লাহ আমাকে সবসময় মানুষ সবাই নিয়োজিত রাখে, সেই আহ্বান রেখে এবং সমস্ত মানুষের কাছে দোয়া চেয়ে আজকে যার পুরস্কার দিয়েছে এই আমার ইউনিয়নের প্রত্যেকটি জনগণের পাওনা, প্রত্যেকটি গ্রামের মানুষের পাওনা এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাই যেন আল্লাহ যে কোনো পরিস্থিতি থেকে বাংলাদেশকে মোকাবেলা করে সারা বিশ্বের মানুষকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা যেভাবে সমস্ত চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা, বিভিন্ন পেশাজীবী মানুষরা, সাংবাদিক সাহেবরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা মনে করি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে যেভাবে বাংলাদেশ সৃষ্টি হলো না, আজকে আমরা এই বাংলাদেশের এই সুনাগরিক হিসাবে যেভাবে যুদ্ধে যেতে পারি নাই, করোনা ভাইরাসের সময় মনে করেছি আমি ব্যক্তিগতভাবে যে মনে হয় এটাই আমার যুদ্ধক্ষেত্র, এটাই আমার সেবার ক্ষেত্র। এই সেবায় যদি আমি নিজে উত্তীর্ণ হতে পারি তাহলেই মনে করি আমি নিজেকে কাঙ্ক্ষিত মানুষ এবং পরীক্ষিত মানুষ। আল্লাহ আমার ইউনিয়নে করোনা ভাইরাসের কোনো প্রকার রোগী আমরা পাই নাই। আমাদের সামাজিক সচেতনতার কারণে প্রত্যেকটি মসজিদে জুম্মার খুতবায়, মসজিদের মাইকিং, ব্যক্তিগত খরচে মাইকিং এবং উপজেলা প্রশাসন কর্তৃক মাইকিং এবং আমাদের বর্তমান সুযোগ্য উপজেলা চেয়ারম্যান সাহেবের নির্দেশ এবং ইউনিয়ন মহোদয়ের নির্দেশ, ডিসি সাহেবের নির্দেশ মোতাবেক যে সময় সরকারি যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত মোতাবেক এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এলাকাবাসীর ময়মুরিজি যুবক শ্রেণী, হাফেজ সাহেব, মৌলানা সাহেবগণ সার্বিকভাবে ওনারা আমাকে সহযোগিতা, শিক্ষক মণ্ডলী, সুদী মণ্ডলী সবাই আমাকে এবং আমাদের বাজার কমিটি, ওরাল বাজার একটা বড় বাজার আপনারা জানেন, বাটি এলাকার মধ্যে অত্যন্ত বড় বাজার, সেই বাজারের এই দুরবস্থার ভিতরে এবং এই বাজারের করোনা ভাইরাসের দুরবস্থার ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও যেভাবে আমরা আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে যেভাবে করোনা ভাইরাস থেকে সারা ইউনিয়নকে মোকাবেলা করার সুযোগ দান করেছে এবং আল্লাহর পক্ষ থেকে সরাসরি এমন সব এলাকায় করোনা ভাইরাসের রোগী হয়েছে, আমার ইউনিয়নে কোনো প্রকার করোনা ভাইরাস রোগী হয় নাই এবং আমার প্রচেষ্টা ছিল, আমার পরিষদের মেম্বার সাহেবদের প্রচেষ্টা ছিল। এই হিসাবে আমি মনে করি নিজেকে ধন্য। আল্লাহ যাতে আমাদেরকে এবং সারা দেশ তথা সারা বিশ্বকে এই মহামারী থেকে রক্ষা করে সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।